বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাপ্তাহিক তাফসীর মাহফিল বাংলায় এমসিএ মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন সাউথ লন্ডন কর্তৃক আয়োজিত আমাদের তাফসীর মাহফিল অনেক দিন থেকে চলতেছে। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে সূরা মায়েদার প্রায় শেষ দিকে, আজকেও শেখ বলছিলেন সূরা মায়েদার শেষ হয়ে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা অনেকটুকু আগাই গেছি। যদিও ধীরে ধীরে যাচ্ছি, কিন্তু তফসির তো ধীরে ধীরে যেতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আর আপনারা যারা শরীক হন তাদেরকে আল্লাহ এর বারাকা দিয়ে মনোয়ার করেন। আর আমি সামনাসামনি বলতে চাই না, কিন্তু আমাদের শেখকেও আল্লাহ এর এর বদলা ওনার শারীরিক অবস্থার ভালো করেন, দুনিয়া আখিরাত ভালো করেন, পরিবারের শান্তি নিয়ে আসেন। আর আগামী কিয়ামতের দিন আমরা যাতে সব একসাথে জান্নাতে যাইতে পারি, এই গোত্র হয়েছে আর কি, এই তো দান করেন, আমিন। যাই হোক শেখ, আমরা সময় নিচ্ছি না, আমরা অনুরোধ করব প্রত্যেক সপ্তাহের মধ্যে আমাদের শেখ হাফিজ মৌলানা আনিসুর রহমান হাফিজাউল্লাহ উনার মূল্যবান তাফসীর প্রতিবেদন করার জন্য। জাযাকাল্লাহু খাইরান শেখ। شكرا جزاك الله خير. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله. قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق. إن كنت قلته فقد علمته. تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك. إنك أنت علام الغيوب. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিন দরবারে অনেক শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন সুদীর্ঘ এক সপ্তাহ পরে আমাদের নিয়মিত তাফসির মাহফিলে কোরআন বুঝার মজলিসে আসার বসার যে তৌফিক দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সময়টুকু যেন কবুল করেন। আমাদেরকে যে তৌফিক দান করলেন, এর বিনিময়ে আমরা আমাদের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা আমাদের তাফসিরে যাব সূরাতুল মায়েদা, আলহামদুলিল্লাহ 116 নম্বর আয়াত। সেখান থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আস্তে আস্তে করে হাঁটি পা করে সূরাতুল মায়েদা
শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে পুরো কোরআন অন্তত একবার হলেও যেন আমাদের জিন্দিগিতে আমরা যেন শেষ করে যেতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহর কাছে আরও দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আজকে আমরা শুনবো আল্লাহর কথা, আমাদের এই কথাগুলো যেন উনি যেটা বোঝাতে চেয়েছেন আমরা যেন সেটাই বুঝি। আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেন আমাদেরকে মিসগাইড না করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, কোরআন যেন আমাদেরকে গাইড করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে আমরা সে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে যেন কোরআন দিয়ে আমাদের জিন্দিগিকে আমরা ফাতিহা তৈরি করতে পারি। কোরআন দিয়ে আমরা যেন আমাদের জিন্দিগিকে আমরা কোরআনের মোটামুটি আমরা কোরআন দিয়ে যেন আমাদের জিন্দিগিকে সাজাতে পারি। আল্লাহর কাছে আমরা সে তৌফিক কামনা করব। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতি সপ্তাহে যেভাবে আমরা তাফসীর শুরু করার আগে একটা হাদিস আমরা চর্চা করে থাকি, একটা হাদিস আমরা তেলাওয়াত করে থাকি এবং সেটা বোঝার জন্য আমরা চেষ্টা করে থাকি। আজকে আমরা সেটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো আজকের হাদিস আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ বর্ণনা করেন হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান ক্বারা আল কুরআন হারফান, যদি কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, মিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু হাসানা, তার জন্য আছে একটা উত্তম প্রতিদান, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সে তার প্রতিটি সওয়াব হবে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কেউ তেলাওয়াত করে, প্রত্যেকটা হায়াতের জন্য একটা হাসানা, আর সেই হাসানাতকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, উনি বলতেছেন লা আকুল, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রত্যেকটা লেটারের জন্য 10 কি করে আমরা পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তেলাওয়াত করার জন্য। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিদিন সকালে বিকালে সুযোগ যখন আমরা পাই এই কোরআন তেলাওয়াত করি, এই কোরআনের সাথে থাকি। যত পড়বেন তত আপনার সওয়াবের বাগী আপনি হবেন। দুনিয়াতে এমন কোনো কাজ করলে কোনো গ্যারান্টি নাই যে আপনি নামাজ পড়ছেন আপনার নামাজ কবুল হয়ে গেছে, কোনো গ্যারান্টি নেই। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের নামাজ কবুল করেন, কিন্তু দ্যার ইজ নো গ্যারান্টি। আমরা হজ করি, কোনো গ্যারান্টি নাই, বা আশা করি আমরা কবুল হয়েছে। বাট এই কোরআন তেলাওয়াত করলে সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার প্রতিটা লেটারে আপনি 10 নেকি করে পাচ্ছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত নেকি আমাদের ভাগ্যে জোটে যখন আমরা কোরআনের মজলিসে বসি। এই জন্য সবসময় কোরআন তেলাওয়াত করতে হবে সারাদিন। যখনই আপনি সুযোগ পান, ফজরের পরে, মাগরিবের পরে, যোহরের পরে একটা পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা, একটা সূরা, দুইটা সূরা তেলাওয়াত করবেন। তেলাওয়াতের পরে আপনি একটা আয়াত বা দুটা আয়াত আপনার সময় অনুযায়ী ওইটাকে আপনি ভালো করে ধরবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এই আয়াতে আজকে রব্বুল আলামিন কী বলেছেন। আপনার সময় অনুযায়ী আপনি একটা আয়াতকে ভালো করে বুঝে বুঝে পড়েন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাধ্যমে, কোরআন দিয়ে দুনিয়াতে মর্যাদাবান তৈরি করেছেন এবং আখিরাতে আমাদেরকে মর্যাদার স্থানে আসীন করবেন। জান্নাতে উঠলে বলছেন আমরা এই কোরআন তেলাওয়াত করতে করতে বলবেন কোরআন তেলাওয়াত করো এবং তুমি যেখানে তোমার স্থান হয়, সর্বশেষ আয়াত হয়, সেখানে গিয়ে তোমার স্থান হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে প্রতি জায়গাতেই আমাদের কোরআন দরকার। আসুন ভাইয়েরা বোনেরা, আমরা কোরআন তেলাওয়াতে বেশি বেশি মনোযোগী হই, কোরআন আন্ডারস্ট্যান্ড করে পড়ার জন্য বেশি বেশি মনোযোগী হই। সময় পেলেই যেন আমাদের সময়টা আমরা কোরআনের পিছনে কাজে লাগাই। আসলে আমরা তো বুঝি না, দুনিয়াতে বহু সম্পদের পিছনে আমরা দৌড়ি সারাদিন, বাট এই সম্পদ আমি চলে যাওয়ার পরে পড়ে থাকবে রে ভাই, আমার সম্পদ আরেকজনও খাবে,
কিন্তু এই কোরআন আপনার সাথে সবসময় থাকবে, কবরে থাকবে, জান্নাতে থাকবে, তারপরে কঠিন সময় আপনার পক্ষে কথা বলবে এই কোরআন। অতএব আমরা এটাকে অবহেলা না করে আসুন আমরা এই কোরআনের দিকে ছুটি, সবসময় আমরা কোরআনের কিছু সময় দিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনকে আমাদের জন্য ফাতেহ তৈরি করে দেন কিয়ামতের মাঠে। এ আশা করি আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের আয়াত নম্বর 116, 117, 118, 119, 120 হয়ে গেলেই আজকে আমাদের সূরাতুল মায়েদা শেষ হয়ে যাবে। মানে 4টা আয়াত বাকি আছে। আমরা 4টা আয়াতকে আজকে ভালো করে শুনবো, যেহেতু 4টা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এই সূরার শেষ মুহূর্তে এসে। আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই কোরআন খুলে বসি এবং আমার সাথে কোরআন মিলাবেন, যেভাবে যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আমরা সর্বপ্রথম শাব্দিক অর্থ খেয়াল করব, এরপরে কোরআনের কনটেক্সট কি বলেছে সেটা খেয়াল করব, এরপরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের থেকে, আমাদের উত্তরসূরিদের থেকে কি আসছে আমরা তাফসীর শুনি আমরা আস্তে আস্তে অগ্রসর হব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওকে, 116 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب. আয়াত নম্বর 116। ওকে, আমরা শাব্দিক অর্থ খেয়াল করবো আজকে ইনশাআল্লাহ। প্রথম, ওয়াইদ ক্বাল আল্লাহ। ওয়াইদ, ওয়া মানে আর, ঈদ মানে যখন। এই আয়াতগুলো, এই কথাগুলো আমরা বারবার পড়তেছি, এভরিডে এই কথাগুলো আসে। অর্থাৎ যদি একবার আমরা ঠিক করতে পারি তাহলে পরবর্তী দিন, পরবর্তী আয়াত আমাদের জন্য ইজি হবে। দেখুন, ঈদ মানে যখন, সবসময় খেয়াল রাখবেন, বেশিরভাগই ঈদ মানে যখন, তখন, তাই না? এই শব্দটা সবসময় বেশি বেশি ইউজ হয়। ক্বাল আল্লাহ, ক্বাল মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল মানে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাইল। ইয়া ঈসা ইবনে মারইয়ামা, ইয়া ঈসা, হে ঈসা, ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র, আ আনতা, তুমি কি, আ আনতা ইস্তেফহাম, তুমি কি, কুলতা, বলেছিলে, আ আনতা কুলতা, তুমি কি বলেছিলে, লিন্নাসে, মানুষগুলাকে, মানুষদেরকে, লিন্নাসে তাখিযুনি, এখানে আলিফটা পড়া যাবে না, সিন খানের উত্তা, লিন্নাসে তাখিযুনি, তোমরা বানিয়ে নাও আমাকে, ওয়া উম্মিয়া, আর আমার আম্মাকে, আমার মাতাকে, ইলাহাইনি, দুই ইলাহ, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। ক্বালা, তিনি বলেন, সুবহানাক, পবিত্র আপনার সত্তা, মা ইয়াকুনু, সঙ্গত নয়, লি, আমার জন্য, আন, যে, আকুলা, আমি এমন কথা বলবো, মা, যা, লাইসা, নেই, লি, আমার, বেহাক্কিন, কোনো অধিকার। আল্লাহু আকবার, দেখছেন, কোনো অধিকার নেই। ইন, যদি, কুনতু কুলতুহু, আমি তা বলতাম, ফাকাদ আলিমতা, তবে তো আপনি নিঃসন্দেহে তা জানতে পারতেন। তা আলামু, আপনি জানেন, তা আলামু, আপনি জানেন, মা ফি নাফসি, যা আমার অন্তরে আছে। ওয়া মানে কিন্তু, লা আলামু, আমি তো জানি না, মা, তা, যা, ফি নাফসিকা, আপনার অন্তরে আছে। মানে আপনার, আমার অন্তরে যেটা আছে সেটা আপনি জানেন, আপনার অন্তরে কি আছে সেটা আমি জানি না। মা মানে তা, যা, ফি নাফসিকা, আপনার অন্তরে আছে,
ইন্নাকা অবশ্যই আপনি, আন্তা আপনি, আল্লাম সম্যক জ্ঞানের অধিকারী, অনেক জ্ঞানের অধিকারী, আল গয়ুব অদৃশ্য বিষয়গুলি সম্পর্কে। আল্লাহু আকবার। এবার আমরা মিলিয়ে পড়ি। ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আর স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী আপনি স্মরণ করুন কি, যখন আল্লাহ বলবেন, হ্যাঁ ঈসা ইবনে মারইয়াম, ইদ ক্বালাল্লাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের মাঠে কথা বলতেছেন, হে ঈসা ইবনে মারইয়াম তুমি কি মানুষকে বলেছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ওনার আব্বা ছিল না, মার দিকে সম্পর্ক করেই আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বলতেছেন যে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা, তুমি কি বলেছিলে, তুমি কি মানুষদেরকে বলেছিলে তোমরা বানিয়ে নাও আমাকে ও আমার মাতাকে দুই ইলাহ, তুমি কি এটা বলেছিলে যে আমাকে, আমি ঈসাকে আর আমার মাতা মরিয়মকে তোমরা দুইটা ইলাহ বানিয়ে নাও, দুইটা খোদা বানিয়ে নাও আল্লাহকে বাদ দিয়ে? তিনি বলেন, পবিত্র আপনার সত্তা হে আল্লাহ, আমার জন্য সঙ্গত নয় যে আমি এমন কথা বলবো, এরকম হাউ ইজ পসিবল, আমার জন্য কেন সঙ্গত এটা আমি বলবো? তবে তো আপনি নিঃসন্দেহে তা জানতেন, যদি বলতাম তবে আপনি নিঃসন্দেহে জানতেন, আপনি তো জানেন যা আমার অন্তরে আছে, কিন্তু দেখছেন আপনার অন্তরে যা আছে আমি তো তা জানি না ইয়া আল্লাহ। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, অবশ্যই আপনি অদৃশ্য বিষয়গুলি সম্পর্কে সম্যক জ্ঞাত। এটা হচ্ছে প্রথম আয়াত 116 নম্বর। 117 নম্বর আয়াত, আমরা আয়াতগুলোর অর্থ বলবো আগে, এরপর ব্যাখ্যা যাব, যেহেতু কথাগুলো একসাথে মিলিত। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার। তাহলে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে প্রশ্ন করবেন, উনি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন, আল্লাহর সাথে কি বলবেন কি হবে সেগুলো এখন আল্লাহ তাআলা আমাদের সম্মুখে ক্লিয়ার করছেন দুনিয়াতে। 117 নম্বর আয়াত, মা কুলতু লাহুম, শাব্দিক অর্থ খেয়াল করি। মা কুলতু মানে আমি কিছুই বলিনি, মা কুলতু লাহুম আমি তাদেরকে কিছু বলিনি ইয়া আল্লাহ, ইল্লা তাছাড়া, মা যে আমার তানি আপনি আমাকে আদেশ করেছেন, যেটা আপনি আদেশ করেছেন আমি সেটাই বলেছি, এটা ছাড়া কিচ্ছু বলিনি। বিহি মানে সম্পর্কে, আন মানে যে, ও আবুদু তোমরা ইবাদত করো আল্লাহর, রব্বি আমার প্রতিপালক, ও রব্বুকুম তিনি তোমাদের প্রতিপালক, ওয়া মানে আর, কুন্তু আমি ছিলাম, আলাইহিম তাদের সাথে সাক্ষী, মা দুমতু যতদিন আমি ছিলাম, ফিহিম তাদের মধ্যে, ফালাম্মা তাওয়াফাইতানি অতঃপর যখন আপনি আমাকে ওফাত দান করলেন, মানে আমাকে তখন তুলে নিয়ে আসলেন, কুনতা আনতার রাকিবা, কুনতা আনতা আপনি রইলেন, আর রাকিবা তাদের তত্ত্বাবধানকারী, আলাইহিম তাদের, ওয়া মানে আর, আনতা আপনি, আলা কুল্লি শাইইন শাহিদ প্রত্যেক জিনিসের উপর আপনি সাক্ষী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আমরা আয়াতটা মিলিয়ে পড়বো ইনশাআল্লাহ। আয়াত নম্বর 117 সূরাতুল মায়েদা। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে কথাগুলো বললেন আগের আয়াতের, এরপরে ঈসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আপনি যে সম্পর্কে আমাকে আদেশ করেছিলেন, আদেশ দিয়েছেন, তাছাড়া আমি তাদের কিছুই বলিনি। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে যে সমস্ত কথা তাদেরকে বলতে বলেছেন আমি সেটা ছাড়া তাদেরকে আর কিছুই বলিনি। তা হলো কি, তোমরা আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, আনি আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করো। এটা প্রত্যেক নবীর কথা এটাই ছিল। নবী ঈসা বলছেন আমি এটা ছাড়া বাকি বাড়তি কিছু বলি না, শুধু এটাই বলছি যে আমার রব আর তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তার কি করো, ও আবুদুল্লাহ, ও আবুদু তার ইবাদত করো, আনি আবুদুল্লাহ, ওয়া কুনতু আলাইহিম শাহিদান আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম তাদের সাক্ষী ছিলাম। সুবহানাল্লাহ। ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, যতদিন তাদের মধ্যে আমি ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি অতঃপর যখন আপনি আমাকে ওফাত দান করলেন, মানে আমাকে যখন তুলে নিয়ে আসলেন, তখন থেকে আপনি আমাদের তাদের তত্ত্বাবধানকারী রইলেন। এরপরে তো আমি আর কিছু বলতে পারবো না ইয়া আল্লাহ, তখন থেকে আপনি তো কি তাদের তত্ত্বাবধান হয়ে গেলেন, আমি তো চলে আসছি দুনিয়া থেকে।
ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আর সকল বিষয় সাক্ষী তো আপনি নিজেই। সুবহানাল্লাহ বিহামদি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? পরবর্তী আয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ, অর্থের শাব্দিক অর্থ এবং আমরা অর্থ মিলিয়ে পড়ে তারপর আমরা ব্যাখ্যা যাবো ইনশাআল্লাহ। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবুহুম শাব্দিক অর্থ খেয়াল করি, আয়াত নম্বর 118 সূরাতুল মায়দা। ইন মানে যদি, তুআযিবুহুম আপনি তাদেরকে শাস্তি দেন, ইয়া আল্লাহ এখন যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তুআযিবুহুম ফাইন্নাহুম তবে তারা অবশ্যই ইবাদুকা আপনার বান্দা। কিভাবে আপনি শাস্তি দেবেন ইয়া আল্লাহ? এখন যদি শাস্তি তাদেরকে দেন তাহলে তারপরে খেয়াল করতে হবে তারা কি আপনার বান্দা, প্রেরিত বান্দা, ইবাদুক। আর যদি তাগফিরহুম আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা তাহলে অবশ্যই আপনি, আনতা আপনি, আল আজিজ পরাক্রমশালী, আল হাকিম প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ, কি সুন্দর তো দিয়েছেন, তাই না? তাহলে বলছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা অবশ্যই আপনার বান্দা। কি করবেন ইয়া রাব্বুল আলামিন? এরপরে আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে অবশ্যই আপনি পরাক্রমশালী। ওয়াইন তো তাগফির লাহুম আপনি ইচ্ছা করে তাদেরকে শাস্তি দিতে পারেন, তারা আপনার বান্দা। আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম তাহলে অবশ্যই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ইয়া রব। হ্যাঁ, আয়াত নম্বর 119 আমরা পড়ে ফেলি ইনশাআল্লাহ। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم قال الله هذا আয়াত নম্বর 119 قال الله قال মানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাদা এটা, ইয়াউমু এমন দিনে যাতে, ইয়ানফাউ উপকারে আসবে, আস-সাদিকিনা সত্যবাদীদের, সিদকুহুম তাদের সত্যবাদিতাই, লাহুম তাদের জন্য রয়েছে, জান্নাত এমন জান্নাত, তাজরি প্রবাহিত রয়েছে, মিন তাহতিহা তার তলদেশ দিয়ে, আনহার নহর সমূহ, খালিদিনা তারা থাকবে, ফিহা তাতে, আবাদা চিরকাল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। রাদিয়াল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট তাদের প্রতি এবং রদু তারাও সন্তুষ্ট তার প্রতি। যালিকা এটাই হচ্ছে আল ফাওজুল আযীম, বিরাট সফলতা তাদের জন্য। সুবহানাল্লাহ। আর তুমি মিলিয়ে দেখি ইনশাআল্লাহ। ক্বাল আল্লাহু হাদা 119 নম্বর আয়াত। আল্লাহ বলবেন এটা এমন দিন যাতে সত্যবাদিতাই তাদের উপকারে আসবে। সত্যবাদীর সাক্ষী তাদের কি করবে? উপকারে আসবে, ছাড়া কিছু উপকারে আসবে না। তাদের জন্য রয়েছে এমন জান্নাত প্রতিদান হিসাবে, যার তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে নহরসমূহ, তাতে তারা থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। এটাই মহান সফলতা। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আয়াত নম্বর 120 ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াত শাব্দিক অর্থ 120 নম্বর। লিল্লাহ আল্লাহর জন্যই মুলক সার্বভৌমত্ব, আর সামাওয়াত আসমান, ওয়াল আরদ জমিনের, এবং মা যা কিছু আছে, ফীহিন্না এই দুটোর মধ্যে, আর হুয়া তিনি, আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেক বিষয়ের সর্বশক্তিমান ক্ষমতার মালিক, অধিকারী। সুবহানাল্লাহ। আয়াত নম্বর 120 আমরা মিলিয়ে দেখি। আল্লাহর জন্যই সর্বভৌমত্ব, আসমান ও জমিনের যা কিছু আছে এর মধ্যে তার, আর তিনি প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান, এই সব কিছু তারই জন্য, আর তিনি সব কিছুর উপরে কি সর্বশক্তিমান ক্ষমতার অধিকারী। এটা হচ্ছে মোটামুটি শাব্দিক অর্থ আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অর্থ আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াত থেকে শিক্ষা নেওয়ার কিছু তৌফিক দান করেন। এবার আমরা একটু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ, যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহকে বাদ দিয়ে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন গত 2 সপ্তাহ থেকে এই সূরার শেষ ভাগে এসে আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা সম্পর্কে মানুষের যে কথাবার্তা সেগুলো উত্তর দিয়েছেন, এবং নবী ঈসা সম্পর্কে মানুষ যে আল্লাহর সাথে তাকে তার সন্তান বলেন সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন। সেগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিনাই করেছেন সব কিছুকে। এবং সূরাতুল আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যাখ্যা দিয়ে আসছেন। শেষ মুহূর্তে আসি এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে এসে প্রায় একটা রুকু ধরতে গেলে 2 পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন এই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে সব কথাবার্তা বলছেন। শেষে আসি বলছেন যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে আল্লাহর সাথে তার সাথে কি কথাবার্তা হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কোট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহকে বাদ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা মরিয়মকে যারা ইলাহ হিসেবে গ্রহণ করে, দুনিয়াতে যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মাকে আল্লাহর কি ছেলে মেয়ে মনে করে, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত লোকগুলা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত লোকগুলা ব্যাপারে আল্লাহ বলতেছেন যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা মরিয়মকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে, তাই না? তাদের উপস্থিতিতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দা রসুল হযরত ঈসা সম্পর্কে এগুলো জিজ্ঞাসা করবেন। তাদের যারাগুলো বলেছে দুনিয়াতে তাদের উপস্থিতিতে কিয়ামতের দিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো জিজ্ঞাসা করবেন। সেটা কি? ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। 16 নম্বর আয়াত, যেটা আমরা অর্থ শুনেছি আগে। হে মারইয়াম পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদের এই কথা বলেছিলে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? তারা তো তুমি চলে আসার পরে তারা তোমাকে এবং তোমার মাকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে, তারা অংশীদার বানিয়ে নিয়েছে। তুমি থাকা অবস্থায় তোমার লোকগুলাকে তুমি এই কথা বলেছিলা যে আমাকে এবং আমার মাকে কি করো, আল্লাহকে বাদ দিয়ে ইলাহ বানিয়ে নাও? এ বক্তব্য খ্রিস্টানদের বিশ্বাস উপর সাক্ষীদের সম্মুখে কঠোর আঘাত এবং হুঁশিয়ারি। সুবহানাল্লাহ। হাদা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সাদকুহুম। এই হচ্ছে সেই দিন যেদিন সত্যশ্রায়ী ব্যক্তিদের সততার প্রচুর কল্যাণ সেদিন দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই মতের সমর্থনে বিশ্বস্ত বর্ণনাকারী ইবনে আব্দুল আজিজ থেকে আমরা কিছু হাদিস শুনবো ইনশাআল্লাহ। তিনি বলেন সরি আবু বুরাদা এক সাহাবী থেকে তিনি বলতেছেন, আমি একটা হাদিস উনি বলতেছেন, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন সকল নবী ও তাদের উম্মতকে ডাকা হবে। কিয়ামতের মাঠে সকল নবী এবং সকল উম্মতকে সেদিন সে ডাকা হবে। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রতি নাজিলকৃত বিভিন্ন নেয়ামতের প্রসঙ্গে তুলে ধরবেন এবং তিনি তা স্বীকার করবেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুরু নি'মাতি আলাইকা, বলে আমরা আগে ফিসি পড়ে আসছি। হে মারইয়াম পুত্র ঈসা, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম। সূরা মায়দার 110 নম্বর আয়াত আমরা পিছনে পড়ে আসছি। এরপর তাকে জিজ্ঞাসা করা হবে সমস্ত নিয়ামত যখন জিজ্ঞাসা করা হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এবং উম্মতদেরকে ডাকবেন সম্মুখে, সেদিন বলবেন, আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি, তুমি কি কখনো তোমার লোকদের এই কথা বলেছিলে যে তোমরা আমাকে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আমার মাকে ইলাহ বানিয়ে নাও? তুমি এটা বলছিলা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা অস্বীকার করবেন। সাথে সাথে কি ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, হাউ ইজ পসিবল, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না। তারপর খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলবে, তখন খ্রিস্টানদেরকে তার অনুসারী যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে, তারা বলবে, হ্যাঁ, ঈসা আমাদেরকে এটা করতে আদেশ করেছিলেন। আস্তাগফিরুল্লাহ। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাদেরকে তার আল্লাহ সন্তান এবং তার মাকে আল্লাহ বানানোর জন্য আমাদেরকে আদেশ করেছিলেন। তার উম্মতরা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিথ্যা কথা। সুবহানাল্লাহ। খ্রিস্টানদের এই কথা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল ও শরীরের পশম দাঁড়িয়ে যাবে। যখন নবীর আল্লাহর সম্মুখে তার গোত্র তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এটা শোনার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল এবং তার শরীরের লোমগুলো কি হবে? কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে ফেরেশতারা তার মাথা ও শরীরের লোমসমূহ সেভাবে ধরে রাখবেন, তারা ভালো করে এটাকে ধরে রাখবেন। আর খ্রিস্টানদেরকে 1000 বছর পর্যন্ত আল্লাহর সামনে
হাঁটু জোড় করিয়ে বসিয়ে রাখবেন। ফেরেশতাগণ এই মিথ্যা কথা বলার জন্য খ্রিস্টানদেরকে আল্লাহর সম্মুখে 1000 বৎসর কি করবে? হাঁটু জোড় করে বসিয়ে রাখবে। এরপর সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে তারা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শূলবিদ্ধ করানোর চক্রান্ত করেছিল, তারা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শূলবিদ্ধ চক্রান্ত করেছিল, এ কথা প্রমাণিত হওয়ার পর তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাকা মা ইয়াকুনু লি, আল্লাহর বাণী, সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। সমগ্র পবিত্রতা তোমার জন্য হে রব, এমন কোনো কথা আমার পক্ষে শোভা পেত না। হাউ ইজ পসিবল, আমি এমন কথা বলিনি, যে কথা বলার আমার কোনো অধিকার ছিল না। ইয়া আল্লাহ, মা কুনতা বিহাক, এটা বলা আমার কোনো অধিকার ছিল না। এই কথা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুণ শিষ্টাচার আদবের পরিচয় দিবেন আল্লাহর সম্মুখে। আল্লাহু আকবার। তিনি বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত চমৎকার যুক্তির উত্তর দিবেন উনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুক্তি শিখিয়ে দিবেন, তাকে প্রশ্ন করবেন, আনতা কুলতা, এই যুক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দেবেন। সে বলবে, আনতা কুলতা লিন্নাস ইত্তাখিযুনি, তুমি কি কখনো তোমার লোকদের এই কথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে, আমার মাকে তোমরা ইলাহ বানিয়ে নাও? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এখানে আসছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিজ্ঞাসার জবাবে সুবহানাকা আন আকুলা মা লাইসা লি বিহাক, ইয়া শেষ পর্যন্ত বলবেন। সুবহানাল্লাহ বিহামদি, ইয়া শেষ পর্যন্ত বলেন, হাউ ইজ পসিবল ইয়া আল্লাহ আন আকুলা মা লাইসা লি বিহাক, আপনার ব্যাপারে এই অসম্মানজনক কথা বলা এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি এমন কথাই বলতাম হে আল্লাহ, তাহলে তুমি তো অবশ্যই সেটা জানতে। ফাকাদ আলিমতা, তুমি সেটা জানতে। হে প্রভু, আমার অন্তরে যদি এমন কোনো কথা থাকতো তাহলে তুমি সেটা জানতে, কেননা কোনো কিছুই তো তোমার কাছে গোপন নাই। সুবহানাল্লাহ। তাই এমন কিছু বলার ইচ্ছা আমার মনের মধ্যে লুকানোও ছিল না, আমার মনের মধ্যেও ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআলামু মা ফি নাফসিকা ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। সুবহানাল্লাহ। নিশ্চয় তুমি তা জানো আমার মনে যা কিছু আছে, কিন্তু আমি তাও জানি না তোমার মনে কি আছে। ইয়া রাব্বুল আলামিন, যাবতীয় গায়েব অবশ্যই তুমি ভালো অবগত আছো। তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছো, আমি তো তাদের তা ছাড়া অন্য কিছুই আমি বলিনি। তুমি আমাকে বলেছো আল্লাহর ইবাদত করতে, আমি তোমার ইবাদত করতে তাদেরকে ডেকেছি। যে আমার রব তোমাদের রব, অতএব আল্লাহর তোমরা ইবাদত করো। তোমরা শুধু আল্লাহর বান্দার আল্লাহর ইবাদত করো, যিনি আমার মালিক ও তোমাদের মালিক। আমি শুধু এটাই বলেছি। তুমি আমাকে যা প্রত্যাদেশ করেছো এবং আমাকে আদেশ করেছো যা বলার জন্য, আমি সেটা ব্যতীত অন্য কিছু আমি বলিনি ইয়া রাব্বুল আলামিন। তাই তাদের জ্ঞাতার্থে স্পষ্ট ভাষা আমি বলে দিয়েছিলাম, আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার মালিক তোমাদের মালিক। ওয়া কুনতু আলাইহিম শাহিদান মা দুমতু ফীহিম, আমি যতদিন তাদের মধ্যে ছিলাম। ওয়া কুনতু আলাইহিম শাহিদান, যতদিন তাদের মধ্যে আমি ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম। যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেও কি তাদের কার্যকলাপের উপরে সাক্ষী ছিলাম। ইয়া আল্লাহ, আনি অকুন্তু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, অর্থাৎ যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের কর্মকাণ্ডের সাক্ষ্য ছিলাম। ইয়া আল্লাহ, ফালাম্মা তাওয়াফাইতানি, কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে, তাওয়াফা মানে এখানে তুলে নেওয়া, অফাত দেওয়া, তখন তুমি ছিলে তাদের উপরে এক নেগাহবান। যখন আমি চলে আসছি তখন তার কিচ্ছু বলতে পারবো না। ইয়া আল্লাহ, তুমি তো নেগাহবান, তাদের রক্ষণাবেক্ষণ তুমি করেছো। যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে একক খবরদার, তুমি ছিল খবরদারি করতে, আমি তার সেখানে কিচ্ছু বলতে পারবো না। ইয়া আল্লাহ, আমি চলে আসার পরে। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আর যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে একক খবরদার সাক্ষী। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এখানে আসছেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপদেশমূলক এক ভাষণে বলেন, হে লোক সকল, কিয়ামতের দিন তোমরা সকলে আল্লাহর কাছে বিবস্ত্র, নগ্ন এবং খতনাবিহীন অবস্থায় উপস্থিত হবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে আমি একদিন এ সৃষ্টির সূচনা করেছিলাম
সেভাবে আমি আবারও পুনরাবৃত্তি ঘটাবো। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরানো হবে। তখন আমার উম্মতের মধ্যে কয়েকজন এসে বাম পাশে রাখা হবে, বাম পাশে রাখা হবে। তখন আমি বলবো, এরা তো আমার উম্মত। জবাবে আমাকে বলা হবে, তুমি জানো না তোমার মৃত্যুর পর এরা বেদাতের প্রচলন করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে আসলাম, যতদিন ছিলাম ততদিন তাদের ক্রিয়াকর্ম আমি সাক্ষী ছিলাম, বাট আমি যখন চলে আসছি তখন তুমি তাদের খবরদারি করেছো, আমি আর তখন তো কিছু বলতে পারবো না। আমাদের নবী বলছেন যে কিয়ামতের দিন নবী ঈসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরানো হবে এবং সেখানেই আমার উম্মতের কয়েকজন লোক দাঁড়ানো থাকবে, বাম পাশে রাখা হবে। তখন আমি বলবো, এরা তো আমার উম্মত। জবাবে আমাকে বলা হবে যে তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা বেদাত প্রচলন করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইনানি কুনতা আনতা রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। ইন তুআযিবহুম, সর্বশেষ আয়াতে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এটা বলার পরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তাআলা নবী ঈসার কথাগুলো কোট করছেন। কিয়ামতের মাঠে নবী ঈসা এই কথাগুলো বলবেন কি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। তাদের অপরাধের জন্য তুমি যদি তাদের আর শাস্তি দাও, দিতে পারো হে আল্লাহ। তারা যে অপরাধ করেছে, তাদের এই অপরাধের জন্য তুমি আজকে যদি শাস্তি দাও, তবে তুমি দিতে পারো। তুমি আল্লাহ, তুমি তাদেরকে তুমি সৃষ্টি করেছো, কারণ তারা তো তোমারই বান্দা ইয়া আল্লাহ। সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই, কারণ তোমার বান্দা, তুমি হাতে তৈরি করেছো, তোমার নিজের সৃষ্টি, তুমি বান্দা। আজকে যদি তারা ভুল করেছে, যে অন্যায় করেছে, সে অন্যায় শাস্তি তুমি দিতে পারো। হ্যাঁ, তোমার পক্ষে সেটা দেওয়া সম্ভব। ওয়া ইন তাগফির লাহুম, অপোজিটে বলছেন, হ্যাঁ, আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে যদি তুমি ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, সুবহানাল্লাহ। আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তাও তোমার মর্জি ইয়া আল্লাহ, অবশ্যই তুমি হচ্ছ বিপুল ক্ষমতার অধিকারী, প্রজ্ঞাময়, সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার কথা প্রকাশিত হয়েছে, কেননা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা উনি তাই করতে পারেন, তার সর্বময় ক্ষমতার কথাই এ আয়াতে উল্লেখিত হয়েছে। তার কাজের ব্যাপারে খবরদারি করার অধিকার কারণেই বরং তিনি সকল কার্যবিধির খবরদারি করার অধিকার রাখেন। সুবহানাল্লাহ বিহামদি। খ্রিস্টানদের ঘৃণা কার্যবলী ব্যাপারেও অসন্তুষ্টি সুর প্রতিধ্বনিত হয়েছে আয়াতে। কেননা তারা মিথ্যার আশ্রয় নিয়েছিল আল্লাহ তার রসুলের প্রতি, এবং অপবাদ তারা আরোপ করেছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জন্য তারা স্ত্রী পুত্র শরীক সাব্যস্ত করেছেন। অথচ এসব লোক আল্লাহর পবিত্র, সত্যিকার অর্থে আয়াতটি বিশেষ মর্যাদার আয়াত, বিস্ময়কর সংবাদ দানকারী আয়াত। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সকাল পর্যন্ত এই আয়াতটি বারবার পড়েছিলেন। অত্যন্ত কঠিন একটা হাদিস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো উনি শুনতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেক নবীর নবীদেরকে ডাকবেন, সেখানে ঈসাকে ডাকবেন এবং তার সম্মুখে, তার লোকজনের সম্মুখে তাকে প্রশ্ন করবেন, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করছেন। শেষে এসে বলছেন সর্বশেষ, আল্লাহ তারা তো তোমার বান্দা, তুমি ইনতু আযিবহুম, তুমি তাদেরকে শাস্তি দাও, তা তোমার ইচ্ছা ইয়া আল্লাহ। আর যদি তুমি তাদেরকে মাফ করে দাও, তা তোমার ইচ্ছা ইয়া আল্লাহ, তোমার পক্ষে এটা করা সম্ভব। এটা শোনার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সকাল পর্যন্ত এই আয়াতটি বারবার পড়েছিলেন। এই আয়াত নিয়ে সারা রাত উনি কেটিয়ে দিয়েছেন একটা আয়াতের মধ্যে। ইমাম আহমদ থেকে হাদিসটি এসেছে, একটা হাদিস এখানে, ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বারবার এই আয়াতটি পড়েছিলেন। এভাবে সকাল হয়ে যায়। রুকু এবং সিজদাতেও তিনি এই আয়াতটি পড়েছেন। সকালে আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, কেন আপনি নামাজের মধ্যে সকাল পর্যন্ত আয়াত বারবার পড়েছিলেন এবং কেন আপনি রুকু সিজদা এই আয়াত পড়েছিলেন? জবাবে তিনি বলেন, আমি আমার রবের কাছে আমার উম্মতের শাফাআতের জন্য পড়েছিলাম। আল্লাহু আকবার। আমাদের নবী বলছেন, সারা রাত শুধু পড়েছি, এই কারণে আমার উম্মতের শাফাআতের জন্য আমি আল্লাহর কাছে আয়াতটা পড়েছি। এটা যদি সুবহানাল্লাহ সাহায্য প্রার্থনা করেছি,
শাফায়াতের সাহায্য প্রার্থনা করেছিলাম। তিনি এটা মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, মুশরিক ছাড়া সকলেই এ সুপারিশ লাভ করবে কিয়ামতের মাঠে। যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করেছে, তারা ছাড়া আর সকল মানুষ এই আয়াতের কি হবে, প্রার্থনা, শাফায়াতের প্রার্থনা লাভ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। অন্য একটা সূত্রে বিভিন্ন সনদে ইমাম আহমদ থেকে আরো একটা হাদিস এখানে এসেছে। তিনি বলেন, আবু যরকে বলতে শুনেছি, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ইমামতি করেন। অতঃপর সকল ভিন্ন ভিন্ন হয়ে নিজ নিজ নামাজ আদায় করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে নামাজ পড়তে পড়তে দেখেন ঘরের মধ্যে চলে যান। তখন তিনি দেখেন নামাজ পড়ে সকলে চলে গিয়েছেন, তিনি ঘর থেকে নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন। আমিও এসে তার পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়ালাম। তিনি তাকে ডান দিকে দাঁড়াবার জন্য ইঙ্গিত করেন। আমি তার ডান দিকে দাঁড়িয়ে নামাজ শুরু করি। ইতিমধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে আমার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দাঁড়ালেন। তিনি তাকে তার বাম দিকে দাঁড়াতে ইশারা করে বলেন। আমরা তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন বিভিন্ন নামাজ পড়ছিলাম এবং নিজ ইচ্ছা মতো কোরআন এক এক স্থান থেকে এক এক স্থানে পড়ছিলাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ফজর পর্যন্ত বারবার এই আয়াতটি পড়তে থাকেন। আল্লাহু আকবার। সে আয়াতটা কি? ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতের মাহাত্ম্য, আয়াতের গুরুত্ব আরবরা বেশি বুঝেন, তাই না? আরবি যারা বুঝেন তারাই বুঝেন। ইমাম কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন এই আয়াত পড়েন, কাঁদতে কাঁদতে উনি বেহুশ হয়ে যান। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনলে মসজিদ থরথর করে কাঁপে। যখন এই আয়াত পড়েন মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। কি কান্না! সুবহানাল্লাহ বিহামদি। কোরআন বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মতো আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালে জিজ্ঞাসা করলাম, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত ভরে আয়াতটি বারবার পড়ার কারণ সম্পর্কে কেন জিজ্ঞাসা করো? সে বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ স্বেচ্ছায় এটা না বলবেন ততক্ষণ আমি কিছু জিজ্ঞাসা করব না। অতঃপর আমি অত্যন্ত বিনয়ের সাথে বললাম, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। সমস্ত কোরআন আপনার সিনায় রক্ষিত, সারা কোরআন আপনার সিনার মধ্যে বক্ষে রক্ষিত, কিন্তু আপনি একটি মাত্র আয়াত কেন পড়লেন বারবার সারা রাত? অথচ আমরা কেউ এমন করলে আপনি তা নিষেধ করেন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য প্রার্থনা করেছিলাম। আল্লাহর কাছে আমি আমার উম্মতের জন্য কি করেছিলাম? প্রার্থনা করেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর পক্ষ থেকে কি জবাব এসেছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, সে জবাব যদি আমি তোমাদের জানাই তাহলে তোমাদের অনেকেই নামাজ ছেড়ে দিবে। আমি বললাম, তবে কি আমি সেই সুসংবাদ লোকদেরকে দেব না ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, হ্যাঁ। অতঃপর আমি গা ধুলিয়ে হিজরের কবজা নামক এলাকার কাছে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, লোকদের এই কথা জানিয়ে দিলে তারা আরো ইবাদত বাড়াবে, তারা ইবাদত করবে না। অতঃপর তিনি আমাকে ডাকে বললেন, এদিকে এসো। আমি তার ডাকে আবার তার কাছে যাই। তিনি বলেন, এই আয়াতটি সে আয়াত, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। তাদের অপরাধের জন্য যদি তুমি তাদের শাস্তি দিতে পারো ইয়া আল্লাহ, কারণ তারা তো তোমারই বান্দা। আর যদি তুমি তাদের ক্ষমা করে দাও তাও তুমি মর্জি ইয়া আল্লাহ, অবশ্যই তুমি হচ্ছ বিপুল ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ফাইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এরপর দুহাত তুলে আল্লাহ নবী, হে আল্লাহ, আমার উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন এবং কাঁদতে লাগলেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আয়াত, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এটা পাঠ করে দুই হাত তুলে উনি বললেন, হে আল্লাহ, আমার উম্মত, এই বলে কাঁদতে থাকেন। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যদিও তোমার প্রভু সর্বাধিক জ্ঞাত, তা সত্ত্বেও তাকে জিজ্ঞাসা করো কেন সে কাঁদছে, আমাদের নবী কেন কাঁদছেন। জিবরাইল এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদার আপনার কারণ কি? জিজ্ঞাসা করলেন। তিনি তাকে যা বলার তা বললেন। অবশ্যই আল্লাহ ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আমি তার উম্মতের ব্যাপারে তাকে খুশি করব। আল্লাহু আকবার। মুহাম্মদকে বলো মাথা উঠাতে, আমি তার
দোয়া শুনেছি, আমি এই ব্যাপারে তার জন্য, তার উম্মতের ব্যাপারে আমি তাকে খুশি করব এবং তাকে আমি দুঃখ দিব না। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা সনদে হুযায়ফা ইয়ামান থেকে বর্ণিত হয়েছে একটা হাদিস, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে এত বিলম্ব আসেন যে আমরা ভাবতে থাকি তিনি হয়তো আর আসবেন না। অবশেষে তিনি এসে সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি সেজদায় এত দীর্ঘ সময় থাকেন যে আমরা বলতে থাকি এবার বুঝি তার প্রাণ বেরিয়ে যাবে আর উঠবেন না সেজদা থেকে। পরিশেষে তিনি সেজদা থেকে মাথা তুললেন। আল্লাহ আমার প্রভু আমার উম্মতের ব্যাপারে পরামর্শ চেয়েছেন যে তিনি তাদেরকে কি করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পরামর্শ চেয়েছেন তিনি কি করবেন। আমি বললাম, হে রব, আমার মর্জি, তারা তো আপনারই সৃষ্টি এবং আপনারই বন্দা। তিনি দ্বিতীয়বার পরামর্শ চাইলেন, আমি এ কথা বলি। এরপর তিনি বলেন, হে মুহাম্মদ, আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে লজ্জা দেব না। আমাকে এই বলে সুসংবাদ দেন যে সর্বপ্রথম আমার সাথে আমার উম্মতের 70,000 উম্মত বেহেশতে প্রবেশাধিকার পাবে এবং সেই 70,000 হিসাব গ্রহণ হবে। সেই 70,000-এর হিসাব গ্রহণ হবে না, বিনা হিসাবে যারা চলে যাবে। এরপর জিবরাইল এসে বললেন, আমার কাছে পাঠিয়ে বলা হয় যে এরপর জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়ে বলা হয় যে তুমি প্রার্থনা করো, কবুল করা হবে এবং যা চাও আজকে সব দেওয়া হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সত্যি কি আমার রব আমার চাওয়া পূরণ করবেন? তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমার চাওয়ার সব কিছু দিয়েছেন, কিন্তু এই নিয়ে আমি গর্ব করি না। আমার পূর্বাপর সকল পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল গুনাহ পূর্বের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমি যখন সুস্থ এবং সবল, আমার আরও বৈশিষ্ট্য রয়েছে, তা হলো আমার উম্মত কখনো দুর্ভিক্ষে মারা যাবে না। আল্লাহু আকবার। আর একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা শুনেছেন যে আমার উম্মত কখনো দুর্ভিক্ষে মারা যাবে না। সুবহানাল্লাহ। এবং না পরাজিত হবে। এই জাতি কোনো সময় দুর্ভিক্ষে মারা যাবে না, পরাজিত হবে না। আজকে আমরাও যেভাবে যে অবস্থা হচ্ছে আমাদের, আমরাও কি পরাজিত হব না? আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শুনেছেন, যে দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সে দোয়া কবুল করেছেন। তিনি আমাকে হাউজে কাউসার দান করেছেন। এটা হলো জান্নাতের একটি প্রস্রবণ ধারা, যেটি আমার হাউজের সাথে এসে মিলিত হবে। আমাকে এমন ইজ্জত সম্মান প্রভাব দিয়েছেন যার প্রতিক্রিয়া 1 মাস পথের দূরত্ব হতেও প্রকাশ পায়। সুবহানাল্লাহ। যে আমি যেখানে থাকি 1 মাস দূরত্ব থেকেও তারা কাফেররা সেটা কি করে? ভয় থাকে, ভয় প্রকাশ পায়। আমাকে এই মর্যাদা দেওয়া হয়েছে যে নবীগণের মধ্যে আমি প্রথম বেহেশতে প্রবেশ করব। আল্লাহু আকবার। কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের মধ্যে সবার আগে জান্নাতে ঢুকবেন। আমার উম্মতের জন্য গনিমত পবিত্র করা হয়েছে। আগের নবীদের জন্য এই গনিমতের মাল পবিত্র ছিল না, আমাদের রাসূলের জন্য সেটা পবিত্র করা হয়েছে। এটা ব্যতীত আরও বহু জিনিস আমাদের জন্য হালাল করা হয়েছে, যা আমাদের পূর্ববর্তীদের জন্য হারাম ছিল। আর আমাদের দ্বীনের মধ্যে কোনো ধরনের কঠিন বোঝা আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেননি। সুবহানাল্লাহ। লাস্ট আয়াতে ক্বালা আল্লাহু হাদা ইয়াউমুন ইয়ানফাউ সাদিকিনা সাদকুহুম। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শেষে আয়াত, হাদা ইয়াউমুন ইয়ানফাউ সাদিকিনা সাদকুহুম। আল্লাহ তাআলা তার বান্দা, তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে পরিপ্রেক্ষিতে সত্যবাদী, মিথ্যাবাদী, ধর্মত্যাগী খ্রিস্টানদের প্রতি অসন্তুষ্টি প্রকার করে বলেছিলেন, হাদা ইয়াউমুন ইয়ানফাউ সাদিকিনা। এই হচ্ছে সেই দিন যেদিন সত্যাশ্রয়ী ব্যক্তিদের সততা তাদের প্রচুর কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস এখানে আসছে, রাসূল বলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মহিমা প্রকাশিত বলবেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করব। তখন সকলে তার সন্তুষ্টির প্রার্থনা করলে তিনি বলেন, আমার সন্তুষ্টি তো তোমাদেরকে আমার ঘরে প্রবেশ করার বৈধতা অধিকার দিয়েছে। অতঃপর বলবেন, আজ আমি তোমাদের কাছে পূর্ণ দয়ার অবয়বে প্রকাশিত হয়েছি। আল্লাহু আকবার। তোমরা আমার কাছে চাও, যা চাইবে তা আমি দিব। এরপর তারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির দরখাস্ত করবেন। অথবা তিনি বলবেন, তোমরা সাক্ষী থাকো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকাল ফাওজুল আযীম। এটাই হচ্ছে মহান সাফল্য। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মহান সাফল্য বলেছেন। লাস্টে আসি বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শেষ আয়াত। আকাশমণ্ডলী, জমিন এবং তার মধ্যবর্তী সমস্ত সৃষ্টিগুলোর ভিতরে যা আছে সব কিছুর সমুদয় বাদশাহী তো আল্লাহ রাব্বুল আলামিন তার একমাত্র আল্লাহর জন্য। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর স্রষ্টা, তাদের মালিক, পরিচালক, সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে তার মালিকানাধীন, তার শাসন ক্ষমতার অধীনে, তার ইচ্ছায় অধীন। এই মহান সত্তার কোনো তুলনা নেই। নেই কোনো মন্ত্রণাদাতা ও বিচারককর্তা এবং নেই কোনো জন্মদাতা, সন্তান ও সাক্ষী সঙ্গী। এক কথায় তিনি ইলাহ, তার সমকক্ষ কোনো রব আর নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের আলোচনা, আজকের কথাগুলো, আল্লাহর কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বারবার পড়বো এবং আল্লাহর এই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নবীদের সাথে কী আচরণ করবেন, আমাদের নবীর সাথে কী আচরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী দিয়েছেন, নবী ঈসার বংশধরদেরকে কী দিয়েছেন, কী ফয়সালা হবে, আজকের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বোঝার আমাদেরকে তৌফিক দান করুন। আমি যা আজকে বলেছি, যা পড়েছি, যা শুনেছি, আল্লাহ যেন এখান থেকে দুনিয়ামী কোনো কথা থেকে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আর যে কথাগুলো আমাদের জন্য জরুরি, আল্লাহ সেই কথাগুলো আমি সহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমাদের সূরা মায়দা সমাপ্ত হয়েছে এখানে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সূরা আনআম থেকে শুরু করব। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের হিস্টরি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু তিনি আরজু করবেন, প্রার্থনা করবেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খরূপে লিখে দিয়েছেন। এইটা খ্রিস্টানরা শুধু কেবলমাত্র ঈসা আলাইহিস সালামকে রুহুল কুদুস বা আল্লাহর পবিত্র আত্মা এটা বলে তারা শেষ হন নাই। তারা মরিয়ম আলাইহিস সালামকেও আল্লাহর মানে মা হিসাবে বা আল্লাহর হিসাবে, আল্লাহর স্ত্রী হিসাবে তারা ঘোষণা করলেন। অনেক ঘোষণা করার পরে উম্মুল্লাহ বহুত কিছু তারা বললেন, কিন্তু প্রথম এটা বাইরে বাইরে বলছেন, গির্জা এটা বিরোধিতা করছেন। 431 খ্রিস্টাব্দে এক কাউন্সিল হয়। ওই কাউন্সিলের অধিবেশনের মাধ্যমে তারা তখন গির্জাতে ঘোষণা করেন যে আমরা ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম এবং তার মাকে আমরা এটা আমাদের খোদা হিসাবে মেনে নিব। ওই যে তারা যে ত্রিতত্ত্ববাদে তারা বিশ্বাস শুরু করে এবং যে প্রোটেস্ট্যান্ট তারা এটার বিরোধিতা করে এবং রোমান ক্যাথলিক যারা, যে ক্যাথলিকেরা তারা প্রত্যেকটা জায়গায় ঈসা আলাইহিস সালামের সাথে সাথে মরিয়ম আলাইহিস সালামেরও মূর্তি তারা স্থাপন করে পূজা শুরু করে, অর্চনা শুরু করে এবং তাকে আল্লাহর স্ত্রী বা আল্লাহর মর্যাদা দিতে শুরু করে। আসুন আমরা এই সমস্ত হারাম কাজ থেকে এবং আমাদের ছেলে মেয়েরা যারা এখানে বড় হচ্ছে ওদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে ঈসা আলাইহিস সালাম একজন নবী, মেসেঞ্জার অফ আল্লাহ, এবং হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর একজন পেয়ারা বান্দি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা ছাড়া যেভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেভাবে বাপ ছাড়া ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই কথাগুলো আমরা ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করব এবং আমাদের ভাই বোনদেরকে, বাচ্চাদেরকে, এখানে যারা বড় হচ্ছে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। জাযাকাল্লাহু খায়রান। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও এই সময়ে সকলে একত্রিত হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।